সেই বিষয়ে একটু বিস্তারিত আজকে বলুন। তার কারণ আজকে অনেক দূর দূরান্তের লিডার, অনেক ভাই বোনেরা উপস্থিত আছেন, যেন খুব ভালোভাবে তারা বুঝতে পারে। এবং আমিও আজকের মিটিংটা খুবই ভালোভাবে শুনবো, দেখবো। তার কারণ যেটা হচ্ছে যে আমরা গতদিন একটা ভুল করেছি, যে আমরা না বুঝেই কিন্তু অনেকে এমআই ফার্স্ট নিয়ে প্রমোশন করেছিলাম, এমআই ফার্স্ট নিয়ে আলোচনা করেছিলাম। তাতে যখন বিঘ্ন এসেছিল, অর্থাৎ আমরা একটা টেকনিক্যাল পার্টের উপরে কাজ করছি, সেখানে কিছুদিন বা কোনো দিন সমস্যা আসতেই পারে বা এসেছিল। সেই সমস্যাগুলোর আমরা কিন্তু রিকভারি করতে পারিনি, এই জন্য আমাদের টিমের প্রচুর সমস্যা এসেছিল। তো আমরা প্রত্যেকের কাছে আশাবাদী যে আপনারা খুব ভালোভাবে বুঝে শুনে তারপরে আপনারা এই সিস্টেমটাকে প্রমোট করবেন। তো সেই জায়গা থেকে আজকে আমাদের যে অ্যাপস বা পোর্টাল চালু হয়েছে, আমার ম্যামের সাথেও কথা হয়েছে, সিএমডি ম্যামের সাথে, তাকেও আমার অনেক অনেক ধন্যবাদ, যে খুব তাড়াতাড়ি আমাদেরকে একটা সিস্টেম আমাদের হাতে তুলে দিয়েছে, যেখানে একটা অ্যাপ থেকে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারবো। আপনারা দেখবেন, দেখার পরে আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আজকে আমাদের যে অ্যাপসগুলো ছিল, MI99 পে সেটা আলাদা, এমআই ফার্স্ট সেটা আলাদা, MI99 কেনাকাটার জায়গা সেটা আলাদা। আজকে একটা অ্যাপসের মধ্যেই টোটাল সিস্টেমটাকে আজকে কমপ্লিট করেছে। তো আমি এবার ওয়েলকাম করব আমার শ্রদ্ধেয় স্যার শেখ আসিফ কামাল স্যার, কোম্পানি ম্যানেজমেন্ট থেকে, MI99 সিস্টেম কোম্পানি, শেখ আসিফ কামাল স্যার, ম্যানেজমেন্ট MI99। ওয়েলকাম স্যার। প্রত্যেককে বলবো যে আপনারা অনলাইনের মাধ্যমে একটু করতালি দিবেন স্যারের জন্য। আমার আওয়াজ কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে ওকে, ভেরি গুড। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান টাইম আপনারা এই প্যানেলেতে রেখেছেন বা এই প্যানেলে দিয়েছেন। আজকের বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা নতুন যে অ্যাপস যেটার উপরে কাজ করছি, আজকে সকাল থেকে প্রত্যেকটা মানুষ যারা যারা এই অ্যাপস ডাউনলোড করেছেন, বহু মানুষ আপনাদের টিম থেকেও আছে, বহু মানুষ বিভিন্ন ভারতবর্ষের প্রান্ত থেকেও আছেন, যারা যারা এই অ্যাপসের সুবিধাটা আজকে থেকেই নিতে শুরু করেছে। আমি প্রত্যেককে বলবো যে আমরা এটাকে সুন্দরভাবে বুঝে এবং এটা সুন্দরভাবে জেনে তারপরে ডাউনলাইনদের সঙ্গে কিভাবে মিটিং করবেন বা কিভাবে সুবিধাটা বোঝাবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে নিজের ফোনে এটাকে কার্যকরী করবেন ততক্ষণ পর্যন্ত আর কারোর সঙ্গে আলোচনা করবেন না। কারণ আপনি যতটুকু অপারেটিং জানবেন ততটুকুই কিন্তু সম্পূর্ণরূপে 5টা মানুষকে বোঝাতে পারবেন। তাই প্রত্যেককে বলবো যে আমরা আজকের যে সেশনটা করব, এ থেকে আপনারা ভালোভাবে বুঝে নেবেন, বুঝে নেবার পরিপ্রেক্ষিতে আপনারা যে সমস্ত মানুষগুলোর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করছেন তাদেরকে এই সমস্ত বিষয়গুলো জানাবেন। প্রত্যেকের স্ক্রিনটা একটু ফলো রাখবেন, স্ক্রিনটা দেখবেন যাতে করে আপনাদের স্ক্রিনের মাধ্যমে বুঝতে সুবিধা হয়। তো দেখুন, প্রথমে আমরা এই অ্যাপটা যখন দেখবো আর কি, মানে অ্যাপসটা যখন ওপেন করব, আমরা কি কি ইন্টারফেস এখানে দেখতে পাবো, মানে কোন কোন ধরনের ইন্টারফেস দেখতে পাবো। সবার প্রথমে আমরা এখানে দেখতে পাবো, দেখুন এই অ্যাপসটা যখন আমরা ওপেন করব, আমি একবার ব্যাক করে দেখিয়ে দিই আপনাদের প্রত্যেককে। অ্যাপসটা যখন ফোনেতে ডাউনলোড থাকবে তখন আমরা এখানে এটাকে ওপেন করে একটা ইন্টারফেস ওপেন হবে। অ্যাপসটা যখন আপনি খুলবেন তখন এই ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। আর খোলার পরেই আপনাদের সামনে এই ইন্টারফেসটা দেখা যাবে, যেখানে ভুরি ভুরি সার্ভিস এর মধ্যে অ্যাড করা আছে, প্রচুর ধরনের সার্ভিস কিন্তু অ্যাড করা আছে। আপনি একটা টাচের মাধ্যমে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা সুবিধা এনজয় করতে পারবেন। তো এখানে প্রথম অপশন যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে, দেখুন আমাদের MI99 এর যে লগইন এবং রেজিস্ট্রেশন অপশন, সেটা আপনি এখান থেকে ডাইরেক্টলি করতে পারবেন। MI99 পে যারা ইউজ করছেন তারা ডাইরেক্টলি এখান থেকে অপারেট করতে পারবেন। আমাদের সস্তা ডিল যেটা আছে, সেই সস্তা ডিলের যে পোর্টাল সেটাও আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। এবং MI99 এর যে হেলথ প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনি এখান থেকে পারচেস করতে পারবেন। তো প্রত্যেককে বলি যে এই অ্যাপসটা ওপেন করার জন্য আপনাদের যে নথি, সেই কি কি নথি লাগবে প্রত্যেকের কাছে যদি পেন পেপার থাকে লিখে নিতে পারেন।
এই অ্যাপটা ওপেন করার জন্য আপনার আইডি নাম্বার, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং প্যান নাম্বার, এই কটা জিনিস ম্যান্ডেটারি। আপনি এই কটা জিনিস আমাদের সিস্টেমকে পাঠালে আপনার মোবাইলেতে অটোমেটিক্যালি একটা মেসেজ যাবে, যেটার পরিপ্রেক্ষিতে আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন, এবং লগ ইন করার পরে সমস্ত যে সুবিধাগুলো দেখছেন সেগুলো কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো প্রথমে আসবো আমরা যে লগইন অ্যান্ড রেজিস্টার। দেখুন MI99 এর যে লোগোটা দেওয়া আছে, যেখানে লেখা আছে MI99 এক্সক্লুসিভ, এই MI99 এক্সক্লুসিভের নিচে অপশন আছে লগইন অ্যান্ড রেজিস্টার। এটাকে যখন আমরা টাচ করব তখন সাথে সাথে আমরা কি দেখতে পাবো, যে আমরা এখান থেকে আমাদের নিজেদের আইডিটা লগ ইনও করতে পারবো, বা যদি রেজিস্টার করার অপশন থাকে এখান থেকে আমরা রেজিস্ট্রেশনও কমপ্লিট করতে পারবো। তো প্রত্যেকে এখান থেকেই কিন্তু আইডি ওপেন এবং নতুন আইডি তৈরি করার যে সুবিধাটা সেটা উপভোগ করতে পারবেন। এরপরে আমরা কি সুবিধা পাবো, যে MI99 পে যদি আমাদেরকে এখান থেকে অপারেট করতে হয়, আমরাও কিন্তু সুন্দরভাবে MI99 পেটা এখান থেকে অপারেট করতে পারবো। এখানে আপনাদের যাদের যাদের কাছে MI99 পে আইডি পাসওয়ার্ড আছে তারা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। এরপরে আমরা চলে আসছি কি সস্তা ডিল, যেটা আমাদের ট্র্যাডিশনাল ব্র্যান্ডের উপরে ডিজাইন হয়েছে, ট্র্যাডিশনাল প্রোডাক্টের উপরে ডিজাইন হয়েছে। এই সমস্ত ট্র্যাডিশনাল প্রোডাক্টও আপনি MI99 এর ছাতার তলাতে পাবেন, অনলাইনের মাধ্যমেও পাবেন। আগামী দিনে আমাদের অফলাইন শপেরও সুবিধা আসছে, যেটাতে আপনারা আপনাদের এরিয়াতে সব করে মানে সব বানিয়ে নতুন ভাবে কিন্তু দোকান খুলে 5টা মানুষকে সার্ভিস দিতে পারবেন, এবং যে কোনো ফ্লাইং কাস্টমারকেও এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন। এখানে প্রচুর প্রোডাক্ট আছে, যেমন ধরুন আপনার বিস্কিট আইটেম আছে, প্রচুর প্রোডাক্ট আরো অ্যাড হচ্ছে প্রতিনিয়ত, যার পরিপ্রেক্ষিতে আপনারা এখান থেকে কিন্তু প্রত্যেকটা ট্র্যাডিশনাল প্রোডাক্টও অপারেট করতে পারবেন। নেক্সট আমরা চলে আসবো MI99 আয়ুর্বেদা, যেখানে MI99 এর যে আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে, এই আয়ুর্বেদিক প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা এখান থেকে সুন্দরভাবে অর্ডার করতে পারবেন বা পারচেস করতে পারবেন। তো এটা গেল আমাদের MI99 এর যে এক্সক্লুসিভ পার্ট, সেটা আমরা আলোচনা করলাম। নেক্সট পার্ট আমরা চলে আসবো, যেটা হচ্ছে রিচার্জ এন্ড বিল পেমেন্ট। দেখুন এখানে রিচার্জ এবং বিল পেমেন্ট কি কি সুবিধা আমরা পাবো। মোবাইল রিচার্জ করতে পারবো, ডিটেইলস রিচার্জ করতে পারবো, পোস্টপেড বিল, এবং আমরা ইলেকট্রিসিটি বিলটাও এখান থেকে পেমেন্ট কিন্তু করতে পারবো। তো মোবাইল রিচার্জ কিভাবে করব, এখানে আমরা মোবাইল রিচার্জ যখন অপশনেতে যাব, এখানে যদি আমরা নাম্বার দিই, ধরুন আমি আমার নাম্বারটাও যদি এখানে দিই, সেই নাম্বারটা যখনই টাইপ করব অটোমেটিক্যালি সিস্টেম এটাকে ফ্যাচ করবে, আমি আমার অ্যামাউন্ট দেবো, বা এখানে আমি সার্চও করে নিতে পারি যে কোন কোন সুবিধা প্যাক গুলো আমার জন্য সুবিধা, সেটাকে সিলেক্ট করেও আমি প্রসেস টু পে যখনই করব তখনই কিন্তু আমি রিচার্জটা কমপ্লিট করতে পারবো। এরপরে চলে আসছে ডিটিএইচ রিচার্জ। এই প্রত্যেকটা কোম্পানির ডিটিএইচ রিচার্জ কিন্তু আপনি করতে পারবেন এখান থেকে, এয়ারটেল, ডিশ টিভি, সান ডাইরেক্ট, টাটা স্কাই, ভিডিওকন, এই প্রত্যেকটা ডিটিএইচ রিচার্জ আপনি এখান থেকে করতে পারবেন। সেম ভাবে আপনি করতে পারবেন, এখানে ডিটিএইচ এর যে কাস্টমার আইডি আছে সেটা আপনি দেবেন, অ্যামাউন্ট দেবেন, তাহলে আপনার প্রসেস কমপ্লিট হবে। নেক্সট আমরা চলে আসছি পোস্টপেড বিল। পোস্টপেড বিলের এয়ারটেল, বিএসএনএল, জিও এগুলো সার্ভিস আপনি পাবেন। ইলেকট্রিসিটির ক্ষেত্রেও আপনি এখানে পাবেন আমাদের প্রচুর যে যে স্টেট থেকে আছেন সেই স্টেটের যে সমস্ত, যেমন সিইএসসি আছে, যেমন আপনার WBSCB আছে, প্রত্যেকটাই আছে। যারা যারা ইলেকট্রিক বিলেতে বিল এখান থেকে পেমেন্ট করতে ইচ্ছুক তারা কিন্তু ইলেকট্রিক বিলটাও পেমেন্ট করতে পারবে। তো এটা গেল আমাদের ইউটিলিটি পার্ট। নেক্সট আমরা চলে আসবো শপিং। শপিং এর মধ্যে দেখুন আমাদের বিগত দিনে প্রচুর কোম্পানির সঙ্গে যে আমরা কাজ করেছি, তার মধ্যে ফেমাস যে সমস্ত কোম্পানিগুলো সেইগুলো আমরা ফ্রন্টে রেখেছি, বাকিগুলো কোথায় আছে, কিভাবে পারচেস করবো আমি বুঝিয়ে দেবো। তো সবার প্রথম এখানে হচ্ছে যে ফ্লিপকার্ট। আমরা প্রত্যেকেই জানি যে আজকের ডেটে ভারতবর্ষের একটা স্বনামধন্য ব্র্যান্ড, যেটার ছত্রছায়াতে ভারতবর্ষের পপুলেশনের প্রায় 90% মানুষ আজকের ডেটে ডিপেন্ডেন্ট। কয়েক হাজার কোটি টাকার ব্যবসা কিন্তু এই ফ্লিপকার্ট ইন্ডিয়ার বুকে দাপিয়ে করে বেড়াচ্ছে। সেম ভাবে কিন্তু অ্যামাজন আছে, নাইকা আছে, ম্যান্ত্রা আছে, আজিও আছে, এরকম প্রচুর কোম্পানি আছে। তো আমরা ফ্লিপকার্টের লোগোতে যখনই টাচ করব সাথে সাথে আমরা কি করব, ফ্লিপকার্টকে এখান থেকে অপারেট করতে পারবো। আমরা যারা যারা ফ্লিপকার্ট থেকে কেনাকাটা করি তারা যদি এই সিস্টেম থেকে কেনাকাটা করি, যদি আমি MI99 এর মেম্বার হই, এই বিলটা যদি আপনার আইডিতে সাবমিট হয়, তাহলেও কিন্তু আপ টু 5% পর্যন্ত আপনি একটা বিজনেস ভলিউম এখান থেকে জেনারেট করতে পারবেন। এখানের মধ্যে যাবতীয় যা সুবিধা আমরা দেখাচ্ছি প্রত্যেকটার উপরেই কিন্তু বেনিফিট আছে।
আজকের ডেটে এটা আমাদের কাছে গর্ব যে ভারতবর্ষের বুকে এই প্রথম একটা কোম্পানি আপনার পা ফেলা থেকেও আপনাকে ইনকাম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কিন্তু আমরা কতটা সেটাকে নেব, কতটা গোছাবো, কতটা ভবিষ্যতের জন্য তৈরি করব, সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। সেম ভাবে আমরা অ্যামাজনকেও যদি অপারেট করতে চাই, আমরা কিন্তু এখান থেকে অ্যামাজনকে অপারেট করতে পারবো। সেম ভাবে যদি নাইকাও আমরা অপারেট করতে চাই, নাইকা থেকেও প্রোডাক্ট অর্ডার করতে পারবো। যদি আমরা মনে করি ম্যান্থা থেকে কিনবো, ম্যান্থা থেকেও করতে পারবো। এরকম প্রত্যেকটা ব্র্যান্ড থেকেই কিন্তু আমরা ন্যূনতম কেনাকাটা এখানে কমপ্লিট করতে পারবো, প্রত্যেকেই পারবেন। এরপরে আমরা চলে আসছি যে অল ব্র্যান্ড মানে যতগুলো ব্র্যান্ড আপনারা পুরোনো অ্যাপস এর মধ্যে পেয়েছিলেন, সেই ব্র্যান্ড গুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। সেই ব্র্যান্ড গুলোকে আপনারা অপারেট করতে পারবেন। অল ব্র্যান্ডে যখনই যাবেন, অল ব্র্যান্ডের অপশনেতে গেলেই কিন্তু এখানে প্রত্যেকটা ব্র্যান্ড আপনাদের সামনে চলে আসবে, যে ব্র্যান্ড গুলোকে আপনারা টাচ করলেই সেম ভাবে কেনাকাটাটাকে সম্পূর্ণরূপে করতে পারবেন। তো এটা গেল অল ব্র্যান্ড। এরপর আমরা চলে আসছি স্পেশাল অফার। কিছু কিছু টাইমে কিছু স্পেশাল প্রোডাক্ট বিক্রি হয়, আর এই স্পেশাল অফারটাতে যখনই আমরা এখানে টাচ করব তখনই বেস্ট অফারটা কিন্তু আমরা এখান থেকে খুঁজে পাবো। যেমন ধরুন এখানে অ্যামাজনের একটা প্রোডাক্ট আছে, যেটা একটা খুব স্পেশাল অফার, মানে ডিসকাউন্টেড অফার, যেটাকে আমরা স্মার্ট ওয়াচ বলছি। সেটা আমরা এখান থেকে পারচেস করতে পারবো মাত্র কত টাকায়? মাত্র 449 টাকায়। তো এরকম কিছু কিছু অফার যেগুলো আপনারা স্পেশাল অফারের মাধ্যমে পাবেন। এরপরে শপসিও এখান থেকে ডাইরেক্ট অপারেট করতে পারবেন। শপসি হচ্ছে ফ্লিপকার্টের একটা সিস্টার কনসার্ন, একটা সেম টাইপ অফ পোর্টাল, যেখান থেকে প্রত্যেকটা মানুষ এই অপারেট আজকের ডেটে করছে এবং আগামী দিনেও করবে। তো এটা গেল আমাদের শপিং পার্ট। নেক্সট পার্ট যেটা আছে, যিনার মাইকটা বন্ধ নেই, আপনি দয়া করে একটু মাইকটাকে বন্ধ করে নিন, আর না হলে নিজে মিটিং থেকে অ্যালুপ হয়ে যান, যার পরিপ্রেক্ষিতে অন্য কারো ডিস্টার্ব না হয়। কাইন্ডলি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি মাইকটাকে বন্ধ করুন। এরপরে আমরা চলে আসছি কি, সূর্যবাবু যিনার মাইকটা বন্ধ নেই ওনাকে একবার রেসপন্স করে দিন, আর না হলে ওনাকে অ্যাভয়েড করে দিন। ওকে স্যার, ওকে স্যার। এরপর আমরা চলে আসছি কি, দেখুন মেডিসিন। আজকে প্রত্যেকটা বাড়িতে কিন্তু মেডিসিনের প্রয়োজন হয়, প্রত্যেকটা বাড়িতে মেডিসিনের প্রয়োজন হয়। আর এই মেডিসিন গুলো আমরা কি করি, পাড়ার কোনো দোকান থেকে হোক বা শহরে যেয়ে হোক, বা অনেকে আছেন যারা যারা এখন অ্যাডভান্স হয়ে গেছেন তারা অনলাইনে এই মেডিসিন গুলো অর্ডার করে। তো এখানেও কিন্তু আমরা মেডিসিন অর্ডারের পুরো সিস্টেমটা, শুধু মেডিসিন না, হেলথ কেয়ারের পুরো সিস্টেমটাকে সাজিয়ে দিয়েছি, যে একটা মানুষের হেলথ কেয়ার নিয়ে কি কি প্রয়োজন হতে পারে। সেটা হেলথ ইন্স্যুরেন্স হতে পারে, সেটা আপনার মেডিসিন অর্ডার হতে পারে, আয়ুর্বেদিক হেলথ প্রোডাক্ট হতে পারে, হেলথ টেস্ট হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এর মধ্যে আছে। আমি প্রথমে দেখাবো আপনাদেরকে যে মেডিসিন অর্ডারটা আমরা কিভাবে করব। দেখুন মেডিসিন অর্ডার বলে যে অপশনটা আছে, সেখানে যখনই আমরা টাচ করব, টাচ করার সাথে সাথে আমাদের কাছে মেডিসিন অর্ডারের লিস্ট ওপেন হয়ে যাবে। এখানে আমরা কি করব, প্রোডাক্ট সার্চ করব। প্রোডাক্ট সার্চের মধ্যে যেমন ধরুন আমি প্যারাসিটামল যদি সার্চ করি, দেখুন পেন রিলিফ প্যারাসিটামল আমি সার্চ করলাম, আমার কাছে কিন্তু বিভিন্ন ধরনের প্যারাসিটামল যে গ্রুপ আছে প্রত্যেকটা প্রোডাক্ট ওপেন হয়ে গেছে। এবার আমি যে প্রোডাক্টটাকে এই সিস্টেমের মধ্যে খুঁজবো, সেই প্রোডাক্টটাকে সার্চ করে নিতেও পারি ডাইরেক্ট, বা ছবি দেখেও আমি এই প্রোডাক্টটাকে সিলেক্ট করতে পারি। তো এখানে সুবিধাটা আমি আপনাদেরকে বলি, দেখুন যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে আমি বোঝাচ্ছি যে এই প্রোডাক্টটা প্যারাসিটামল, এই প্রোডাক্টটা দাম হচ্ছে 203 টাকা 72 পয়সা আপনার কেনা পড়ছে। আপনার এমআরপি এই প্রোডাক্টটার কত, 231 টাকা 50 পয়সা, মানে 12% এই প্রোডাক্টটা থেকে কিন্তু আপনি সেভ করতে পারছেন। এরকম প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন। বহু প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলোতে আপনার 40%, 45%, কোনোটাতে 20%, কোনোটাতে 22%, এরকম আপনার প্রফিট থাকে, যেখানেতে আপনি এটাকে ছোট একটা স্মল বিজনেস হিসেবেও নিতে পারেন, বা আপনার বাড়ির যে মেডিসিন যে যোগান সেটাও আপনি এখান থেকে সার্ভিস নিতে পারেন। নেক্সট আমরা চলে আসবো কি, আয়ুর্বেদিক মেডিসিন বা আয়ুর্বেদিক প্রোডাক্ট, যেগুলো ট্র্যাডিশনাল প্রোডাক্ট। এখানে দেখুন ভারতবর্ষের স্বনামধন্য যে আয়ুর্বেদিক প্রোডাক্ট, যেটার নাম হচ্ছে খাদি প্রত্যেকে চেনেন বা প্রত্যেকে জানেন, যেটা সরকার অ্যাপ্রুভড। এই খাদির প্রোডাক্টও কিন্তু আপনারা এখানে সম্পূর্ণরূপে পারচেস করতে পারবেন। প্রচুর প্রোডাক্ট আছে। আপনাদের যাদের কাছে অ্যাপসটা এখন ডাউনলোড হয়ে গেছে, তারা দয়া করে একটুখানি অ্যাপসটাকে অপারেট করে দেখে নেবেন। এরপরে আমরা চলে আসবো কি, হেলথ টেস্ট মানে ডাক্তারের কাছে যখনই আমরা যাই, ডাক্তার কিছু না কিছু টেস্ট কিন্তু আমাদেরকে প্রেসক্রাইব করে।
সেটা আমার ব্লাডের দিক থেকে হতে পারে, ইউরিন হতে পারে, সুগার হতে পারে, থাইরয়েড হতে পারে, যার যেরকম প্রবলেম থাকে সেই প্রবলেম ওরিয়েন্টেড আমাদের কাছে কিন্তু হেলথ টেস্টের একটা প্রেসক্রিপশন হয়ে যায় ডাক্তার দেখাতে গেলে। আর সেই হেলথ টেস্টটা যদি আমরা মনে করি যে বাড়িতে বসে করব, সেই সুবিধাটাও কিন্তু আমাদের এই সিস্টেমের মধ্যে আছে। দেখুন এখানে বুক ল্যাব টেস্টের অপশনেতে যখনই যাব, এখানে বিভিন্ন ধরনের ডিজিজ প্রথমে দেখিয়ে দিয়েছে, যেমন ক্যান্সার আছে, ডায়াবেটিক আছে, ফিভার আছে, কিডনি আছে, লিভার আছে, সেক্সুয়াল ওয়েলনেস আছে, এছাড়াও কোভিড-19 আছে, আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন, ফিভার আছে, অ্যানিমিয়া আছে, হার্ট আছে, লিভার আছে, হরমোন আছে, জয়েন্ট, যাদের যাদের হাড়ের প্রবলেম তাদের জন্য আলাদা আলাদা, মানে বিভিন্ন ক্যাটাগরির টেস্ট কিন্তু আপনি এখান থেকে বাড়িতে বসে সার্ভিসটা নিতে পারবেন। যেমন ধরুন ভিটামিন ডি এর গ্রুপের যদি আপনি টেস্ট করেন, যে টেস্টটা ভারতবর্ষের স্বনামধন্য ল্যাব থেকে আপনাদেরকে রিপোর্ট করে দেওয়া হবে, যে রিপোর্টটা অল ওভার ইন্ডিয়া অ্যাকসেপ্টেবল, মানে প্রত্যেকটা ডাক্তার এটাকে গ্রাহ্য করবে, সেই টেস্ট আপনি শুধুমাত্র 1099 টাকায় করতে পারছেন, যেখানে 45% অফ আছে। এরকম বিভিন্ন টেস্ট আছে। যদি আপনারা মনে করেন কেউ হেলথ চেক আপের উপরে, মানে ফুল হেলথ চেক আপ করবেন, এখানেও আমাদের প্যাকেজ আছে বিভিন্ন ধরনের, যেমন আমি একটু থামালাম। যদি আমি চেক আপের জন্য ধরুন আমার টেস্ট দিয়েছে, তাহলে আমি এখানে কিভাবে অ্যাপ্লাই করবো স্যার? দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন আপনাকে ধরুন চেক আপের জন্য টেস্ট দিয়েছে ডায়াবেটিকের, সুগারের, আপনি ডায়াবেটিক অপশনটা খুলবেন। সুগারের বিভিন্ন ধরনের আছে, যেমন ফাস্টিং আছে, এইচবিএ আছে, গ্লুকোজ পোস্টাল আছে, তারপর হচ্ছে র্যান্ডম গ্লুকোজ যদি থাকে, এটাকে আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার সাথে সাথে এখানে কি দেখাচ্ছে আপনাকে, যে সোডিয়াম ফ্লোরাইড আপনার টেস্টটা হবে, মানে গ্লুকোজের সুগারের জন্য 119 টাকা, যেটা 249 টাকা রেট। এবার ল্যাব সেন্টার ভিজিট এবং স্যাম্পল কালেকশন এগুলো সব আপনার বাড়ি থেকেই হবে। এর জন্য কোন রকম জিজ্ঞাসা এতে সবারই সুবিধা। ধরুন আমি করব, তো আমার এলাকারই ল্যাব থেকে করাবে না বাইরে থেকে লোক আসবে? আপনার এলাকাতে আপনাকে প্রথমে পিনকোড সিলেক্ট করতে হবে, ঠিক আছে? পিনকোড সিলেক্ট যখনই করবেন, এখানে পিনকোড সিলেক্ট করার অপশন আছে, মানে কোন কোন জায়গাতে এর সার্ভিস এই মুহূর্তে আছে সেটা আগে আপনাকে দেখে নিতে হবে। আপনি যখনই আপনার এই অ্যাপসটাকে ওপেনিং করবেন, তখনই সবার প্রথম আপনার কাছে পিনকোড চাইবে। সেই পিনকোডের মধ্যে আপনি কোন কোন সার্ভিসটা নিতে চাইছেন, আপনার বাড়ির অ্যাড্রেস দেবেন। যে বাড়ির অ্যাড্রেস দেওয়ার পরিপ্রেক্ষিতে ফোন করে ওখানে টাইম সিলেক্ট করার অপশন আছে, যে আপনি সকাল 6টা থেকে 9টার মধ্যে আপনার ব্লাডটা নিতে আসবে, কি 9টা থেকে 10টার মধ্যে নিতে আসবে, ওরকম স্লট থাকে। সেই স্লটটা সিলেক্ট করে বুকিং করে দেবেন, কোনো টাকা লাগে না। বাড়িতে আপনার লোক আসবে, আপনাকে ফোন করে আপনার ব্লাড নেবে, স্যাম্পল কালেকশন করবে, তখন আপনি ক্যাশ অন ডেলিভারিও করতে পারেন, বা তখন আপনি পেমেন্টও কমপ্লিট করে দিতে পারেন। ক্লিয়ার? বোঝা গেল সূর্যবাবু? ওকে স্যার, ওকে 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 স্যার, ওকে ওকে। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে অর্গানিক সেল। বিভিন্ন মানুষ আছেন দেখবেন বিভিন্ন ধরনের ওয়েলনেস এর উপরে ডিপেন্ড করে, অনেকে আছে স্কিনের ট্রিটমেন্ট চাই, অনেকে আছে দেখবেন জয়েন্ট পেনের আলাদা ট্রিটমেন্ট নিচ্ছেন। তার জন্য আমরা একটা নেচার ওয়েলনেস বলে অপশন রেখেছি, যেখানে আপনাদের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্টও এখানে আপনারা পাবেন। এইগুলো একবার করে। সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে এখানে আমাদের যেটা রাখা আছে সেটা হচ্ছে ক্যাপিভা। ক্যাপিভা তো আপনারা জানেন, যেটা টাইগার শ্রফের একটা ব্র্যান্ড। আর এই ব্র্যান্ডের প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো অনেকটা ভ্যালুয়েবল বা অনেক সুন্দর গ্যারান্টেড প্রোডাক্ট। MI99 এর হেলথ প্রোডাক্ট যদি মনে হয় যে কারোর পছন্দ না, এখান থেকেও কিন্তু প্রোডাক্ট আপনারা কিনতে পারেন, বা আমাদের কাছে ডাবর আছে, হিমালয় আছে, প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা এখান থেকে কিনতে পারেন। এরপরে আমরা চলে আসবো ইন্স্যুরেন্স। আজকের ডেটে প্রত্যেকটা বাড়িতে ন্যূনতম গড় যদি আমরা হিসেব করি, বাইক তো আছেই, তো সেই বাইকের ইন্স্যুরেন্স যদি আপনাকে ইনস্ট্যান্ট করাতে হয়, ধরুন আপনাকে পুলিশে ধরেছে, আপনি সামনে দাঁড়িয়ে 5 মিনিটের ভিতরে আপনার ইন্স্যুরেন্স করবেন, সেটার আপনার হাতে এই অ্যাপস যদি থাকে সম্ভব হবে। তো বাইক ইন্স্যুরেন্স কিভাবে আমরা করবো? বাইক ইন্স্যুরেন্স সাথে সাথে আমাদের কাছে কি হবে, বাইক ইন্স্যুরেন্সের পোর্টালটা ওপেন হয়ে যাবে। আর এই পোর্টালটা যখনই ওপেন হয়ে যাবে, আমার এখানে নেটওয়ার্কের কানেক্টিভিটির জন্য কিন্তু পেজটা খুলছে না, তো আপনারা যাদের কাছে অ্যাপস আছে একটুখানি দেখে নেবেন। এই বাইক ইন্স্যুরেন্সে যখন যাবেন, বাইক ইন্স্যুরেন্সে শুধু নাম্বার দিলে আপনার কাছে কোটেশন চলে আসবে, যে কত টাকা থার্ড পার্টির আর কত টাকা হচ্ছে ফার্স্ট পার্টি। সেটার মধ্যে যেটা আপনার ভালো লাগবে, 1 বছরের হলে 1 বছরের করবেন, 2 বছরের হলে 2 বছরের করবেন, 3 বছরের হলে 3 বছরের করবেন। সেই অফার আপনি দেখে আপনার মতন করে ডাইরেক্ট পেমেন্ট করবেন, উইদিন সেকেন্ড আপনার কাছে বন্ড জেনারেট হয়ে যাবে, ইন্স্যুরেন্সের যে বন্ড। সেম ভাবেই কিন্তু আমরা এখানে কার ইন্স্যুরেন্স বলুন বা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স আছে সেগুলো অপারেট করতে পারবো। যেমন এখানে কার ইন্স্যুরেন্স, আপনারা কার নাম্বার দিলেই তার
কোটেশন চলে আসবে, সেই কোটেশন দেখে আপনি আপনার ইন্স্যুরেন্সটা কমপ্লিট করতে পারেন। হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি আছে, ভারতবর্ষের খুব স্বনামধন্য কোম্পানি যেটা হচ্ছে স্টার হেলথ, বিভিন্ন লোক আজকে এই কোম্পানি থেকে কিন্তু শুধু ইন্স্যুরেন্স হেলথ পলিসির উপরে নিজেদের রুজি রুটিটা বেঁধে নিয়েছেন। সেই কাজটাও আপনি এখান থেকে করতে পারবেন উইথ কমিশন। প্রত্যেকটা ন্যূনতম বিভি কিন্তু আপনারা এনজয় করতে পারবেন যদি আপনার ওই বিল আমাদের MI99 আইডিতে সাবমিট হয়। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও কিন্তু আপনারা এখান থেকে কোটেশন নিতে পারবেন, যে কোটেশনটা আপনি আপনার পছন্দ মতন নেবেন, যে আপনার কতটুকু লাইফ ইন্স্যুরেন্সের কভারেজ লাগবে, 2 লাখ 5 লাখ 10 লাখ বা যে কোনো অ্যামাউন্ট হতে পারে। যে অ্যামাউন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা এখানে সুন্দরভাবে সার্ভিসটা এনজয় করতে পারবেন। এরপরে আমরা চলে আসছি যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষের বুকে আজকে আমরা কোন না কোনো জায়গায় বেড়াতে যাই বা কাজে যাই বা বিজনেস পারপাস যাই, সেখানেতে কি হয় যে আমাদেরকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর উপরে ডিপেন্ড করে যেতে হয়। মানে হয় বাসে যেতে হয়, নাহলে ট্রেনে যেতে হয়, নাহলে আমাদেরকে ফ্লাইটে যেতে হয়। এবং যাবার পরে আমাদেরকে কি খুঁজতে হয় যে কোন জায়গায় কোন কোন হোটেল আছে, আর সেই হোটেলগুলো আমরা কিভাবে খুঁজে বার করব। তো ধরুন সাপোজ আমরা যদি এখানে হোটেল বুকিং এর অপশনেতে চলে যাই, আর এই হোটেল বুকিং অপশনেতে যাবার পরে আমাকে কি করতে হবে, ডেস্টিনেশন দিতে হবে। যেমন ধরুন আমি দিলাম এখানে দীঘা, দীঘা ডেস্টিনেশন যদি আমরা এখানে দিই, দেখুন সাথে সাথে দীঘা চলে এসছে। আজকের ডেটে যদি আমি বুকিং সার্চ করি, আমাকে এখানে দীঘার কয়েকশো হোটেলের ডেসক্রিপশন দিয়ে দেবে, যে হোটেলটা আমি উইদাউট এনি ইনভেস্টমেন্ট রাইট নাও বুক করতে পারি। আমি যেদিনকে যাব, যেদিনকে থাকবো, সেদিনকে যে ক্যাশ অন ডেলিভারি বা পে লেটার সিস্টেমেতে আমি বুকিংটা কমপ্লিট করতে পারি। এখানে প্রচুর হোটেল আছে, যে হোটেলগুলো আপনি ডাইরেক্টলি অনলাইনে বুকিং করতে পারবেন। কোনো কোনো হোটেলেতে আপনাকে ব্রেকফাস্ট ফ্রিতেও দেয়, সেই জিনিসগুলো আপনারা সার্চ করে নিতে পারবেন যে আপনি কোন টাইপের হোটেল চাইছেন। এখানে 3 স্টার 5 স্টার এবং বাজেট হোটেল, প্রত্যেকটা হোটেলই পাবেন। 600 টাকার হোটেলও পাবেন, আপনি 1200 টাকার হোটেলও পাবেন, 10,000 টাকার হোটেলও পাবেন। তো এখানে দেখবেন মার্কেটে যে রেট চলছে তার থেকে অনেক সস্তায় আপনারা, আমি যখন এই স্লাইডটা দেখাচ্ছি বুঝতে পারবেন যে দেখুন এখানে বেশিরভাগ 600 টাকা 700 টাকার রুমও কিন্তু আপনারা দীঘার বুকে, যেমন এই যে হোটেলটা GRG হোটেল, আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন মাত্র 751 টাকায় রুম দিচ্ছে। কত টাকায়? 751 টাকা রুম। রুমের ক্যাটাগরিটা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, রুমের কিরকম কিরকম ক্যাটাগরি। তো এরকম ভাবে আপনারা সার্চ করে হোটেল বুকিং কমপ্লিট করতে পারেন, যার উপরও ফ্লাইটের টিকিট যাদের প্রয়োজন, যারা ব্যবসা করেন তারাও এখান থেকে ফ্লাইটের টিকিট করতে পারবেন। কারণ ফ্লাইটের টিকিটে এই মুহূর্তে ভারতবর্ষের বুকে যে সমস্ত ভেন্ডার গুলো থাকে, সেই ভেন্ডার ওরিয়েন্টেড কিন্তু কোনো রকম হাইলি কমিশন প্রোভাইড করা হয় না। তাই আমাদের এখানে যে সমস্ত মানুষ টিকিট কাটবেন, সেই টিকিটের উপর থেকেও কিন্তু ন্যূনতম ইনকাম এখানে করতে পারবেন, যেটা আপনার বিবি হিসাবে জেনারেট হয়। আর আপনার যে মাসে যতটা বিবি হবে তার 25% আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাবেন। প্রত্যেকে মনে রাখবেন, মিনিমাম 50 টাকা হচ্ছে আমাদের সর্বনিম্ন পে আউটের সিস্টেম। প্রত্যেকের চেষ্টা করবেন যাতে মিনিমাম পে আউট কমসে কম রিপারচেসে 50 টাকা অন্তত হয়। এই 50 টাকা দিয়ে যদি শুরু করেন, আগামী দিনে মাসে 5,000 10,000 50,000 রিপারচেসে ইনকাম করাটা এই সিস্টেম দিয়ে আমার মনে হয় কোনো ব্যাপার না। তো এরপর আমরা চলে আসবো বাস টিকিট। আমরা প্রত্যেকেই বাসেতে যাই, বাসে যখন ট্রাভেল করি তখন কি হয়, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক বিভিন্ন জায়গায় যেতে হয়। যারা যারা বাস টিকিট করেন বা বাসে যাতায়াত করেন, তারা এখান থেকে অনলাইনেও বাসের টিকিট নিতে পারেন। সেটা সরকারি বাসও হতে পারে, সেটা বেসরকারি বাসও হতে পারে। প্রত্যেকটার অপশন কিন্তু এখানে আছে। যেমন সাপোজ আমি যদি আপনাকে দেখাই, কলকাতা টু কোন একটা জায়গার আমি দেখিয়ে দিচ্ছি, কলকাতা টু ধরুন বলরামপুর যদি আমরা দেখাই, কলকাতা টু বলরামপুর বাস নেই, আমি শিলিগুড়ি দেখিয়ে দিচ্ছি। শিলিগুড়ি যদি আমরা বাস দেখি আজকের ডেটে দেখুন এখনো পর্যন্ত বাস আছে, যেটা 23টা 20-তে ছাড়বে, মানে 11টা 20-তে কলকাতা থেকে, বা 10টায় ছাড়বে একটা, 9টা 15-এ একটা ছাড়বে। রুবি পরিবহন আছে 10:30টায় ছাড়বে। এরকম প্রচুর বাস আছে, যার টিকিট গুলো কিন্তু আমরা অনলাইনে দেখে শুধু টিকিট দেখবো না, আমরা সিট পর্যন্ত এখানে দেখতে পাবো। যদি কোনো বাসের অপশনেতে আমরা ঢুকে যাই, এখানে দেখুন এই বাসটা হচ্ছে স্লিপার বাস, যে বাসেতে
সিট ফাঁকা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, মাত্র 5টা সিট ফাঁকা আছে। আমরা যদি এখানে এই সিটটাকে বুকিং করি তাহলে কিন্তু আমরা এই সিটটা বুকিং করতে পারবো। তো আপনারা প্রাইস চেক করে নেবেন, কে কোন জায়গা থেকে কোথায় যেতে চাইছেন। এখান থেকে আপনি বাস অবশ্যই বুক করতে পারেন। যারা প্রথমবার এই বাস বুকিং এর অপশনে যাবেন 250 টাকা ডিসকাউন্ট পাবেন প্রথম বুকিং এর জন্য, যদি আপনার এই নাম্বার এই সিস্টেমেতে রেজিস্টার্ড না থাকে। আর যারা যারা রেলের টিকিট চাইছেন তারা রেলের টিকিটও কিন্তু এখান থেকে অপারেট করতে পারবেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি রেলওয়ের জার্নি করতে পারবেন। প্রত্যেকটা টিকিটের উপরেও কিন্তু ন্যূনতম বিভি আপনি জেনারেট করতে পারবেন। তো দেখুন এখানে রেলের টিকিটও আমরা যদি সার্চ করি আমাদের এখান থেকে কিন্তু বহু ট্রেনের অপশন আমাদের কাছে চলে আসবে। যেমন বন্দে ভারত থেকে আরম্ভ করে নিউ দিল্লি রাজধানী থেকে আরম্ভ করে প্রচুর, বিভূতি এক্সপ্রেস থেকে আরম্ভ করে আকাল এক্সপ্রেস থেকে আরম্ভ করে কুম্ভ এক্সপ্রেস থেকে আরম্ভ করে হাওড়া পাটনা স্পেশাল থেকে আরম্ভ করে প্রচুর ট্রেন আছে, যে ট্রেনের টিকিটের উপরও কিন্তু আপনি এখান থেকে ন্যূনতম বিভি আর্ন করতে পারবেন। এটাকে বিজনেস, একটা ছোট্ট বিজনেস যেটা আপনার মোবাইল থেকে হবে, আপনার বাড়িতে বসে হবে, বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি যদি কোনো জায়গায় কাজের উদ্দেশ্যেও যান সেখান থেকে বসেও কিন্তু আপনি এই সিস্টেমটাকে অপারেট করতে পারবেন। আমরা লাস্টে চলে আসবো যে অ্যাকাউন্ট ওপেনিং। অনেক মানুষ আছে যারা হয়তো ব্যাংকে যে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন না, বা ব্যাংকে যাওয়ার মতন টাইম তাদের কাছে নেই, অ্যাকাউন্টের প্রয়োজন। আপনারা এখান থেকেও কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন। অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগে, বা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক, এই সমস্ত জিনিসগুলোকে ম্যান্ডেটারি। আপনারা যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট গুলো ভালোভাবে চেক করে নেবেন, মানে সেই ব্যাংকে কি কি ডকুমেন্টস লাগছে। দেখুন এখানে আমরা খুলেছি, এটা ইন্ডাসইন্ড ব্যাংকের অ্যাকাউন্ট হবে। যে অ্যাকাউন্টটা আমরা স্যার নিচে যে অ্যাপ্লাই বলছিলাম, একটা লাইভ অ্যাকাউন্ট করে দেখান না, ডকুমেন্টস রেডি আছে তাজুর। ডকুমেন্টসটা তো আপনাকে ওখান থেকে বলতে হবে, ওটা আপনাকে করতে হবে। আমি তো আপনার ডকুমেন্টসটা এখান থেকে ভরতে পারবো না। আমার লাইভ না আমার আপনার যে ও আমার আমার অ্যাপ যে থেকে আমি লোকের নিজে করে নিতে পারবো, তাই তো স্যার? হ্যাঁ, আপনার অ্যাপ থেকে আপনাকেই করতে হবে, কারণ আপনার যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনটা ওখানে অটোমেটিক্যালি ব্যাংক লোকেট করবে। ঠিক ও, আছে, আমি বুঝতে দেখিয়ে দিচ্ছি পেরেছি, মানে প্রসেসটা। লোকেশনটা ট্র্যাক করবে, তাই তো? একদম একদম একদম। এখানে দেখুন এই যে ইন্ডাসইন্ড ব্যাংকের অ্যাকাউন্টটা হচ্ছে, এখানে হচ্ছে বেস্ট ইন ক্লাস রিটার্ন 7% আপনি সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট পাবেন, আপ টু 3% রিওয়ার্ড পাবেন। যে কোনো ফেভারিট ব্র্যান্ডের যদি কেনাকাটা এই ব্যাংকের কার্ড দিয়ে করেন, ইনস্ট্যান্ট লোনেরও একটা সুবিধা রেখেছে, যদি আপনার ক্রাইটেরিয়া ম্যাচ করে আপনি পাবেন। জিরো ফি ব্যাংকিং, ভালোভাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকে, জিরো ফি ব্যাংকিং হিসাবেও কিন্তু আপনি এই ব্যাংকের অ্যাকাউন্টটা ওপেনিং করতে পারেন। আমরা যদি স্টার্ট করতে যাই, এখানে স্যার সবার আমি, প্রথম আমরা স্যার হ্যাঁ বলছি, এটিএম চেকবুক এগুলো তো পাবো? সব পেয়ে যাবেন ওখানে, এটিএম চেকবুক থেকে আরম্ভ করে ইচ এন্ড এভরিথিং প্রত্যেকটা জিনিস পাবেন। উইদিন মিনিট আপনার অ্যাকাউন্ট নম্বরও ক্রিয়েট হয়ে যাবে, যদি আপনার ডকুমেন্টস বা সমস্ত কিছু ঠিকঠাক থাকে। ওকে স্যার, ওকে ওকে ওকে। তো এটা গেল অ্যাকাউন্ট ওপেনিং। এরপরে অনেকের ক্ষেত্রে দেখবেন কোনো বিপদ হলো, বা আমরা কোনো কোনো ক্ষেত্রে লোনের জন্য অ্যাপ্লাই করি বিভিন্ন জায়গায়, এখানে আপনি লোনের অ্যাপ্লাইও করতে পারবেন। যদি লোনের জন্য আপনার ডকুমেন্টস পাকাপুক্ত থাকে বা সঠিক থাকে, আপনি এখানে কিন্তু লোনের প্রসেসটাও করতে পারবেন, যেখানে আপনার কোনো ব্রাঞ্চে যে লোনের টাকা নিয়ে আসতে হবে না। আপনার যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টেই লোনের টাকা চলে আসবে। ইন্টারেস্ট আপনি ওখানে দেখতে পাবেন যে আপনি 1 বছরের করবেন কি 3 বছরের করবেন কি 4 বছরের করবেন কি 2 বছরের করবেন, কত টাকা নিচ্ছেন, কত টাকা ইএমআই আসবে, ইচ অ্যান্ড এভরিথিং। তারপরে সাইনিং প্রসেস থাকে, প্রত্যেকটা জিনিসই অনলাইনে হয়ে যাবার পরে আপনার অ্যাকাউন্টের টাকা ব্যাংকের মানে যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি অ্যাড করে দেবেন সেই অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যায়। আর ওই অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে বা আপনার যে সমস্ত অ্যাকাউন্ট নাম্বার আপনি দিয়ে রাখবেন মানে লোনের টাকাটা রিটার্ন করার জন্য, সেখান থেকে অটোমেটিক্যালি কিন্তু প্রত্যেক মাসে আপনার এই টাকাটা মাইনাসও হয়ে যাবে। এর পুরো স্টেটমেন্টও আপনি দেখতে পারবেন। শুধু ক্রাইটেরিয়া ম্যাচ করাটা আপনার জন্য যুক্তিযুক্ত। এরপর আমরা চলে আসছি ক্রেডিট কার্ড। আমরা প্রত্যেকেই জানি আজকের ডেটে ক্রেডিট কার্ডের মার্কেট কিন্তু একটা বড় মার্কেট। আর ক্রেডিট কার্ড সাধারণত কি হয়, আমরা যখন কোনো বড় শপিং মল বা পেট্রোল পাম্পে যাই, দেখবেন প্রচুর ছেলেরা আছে যারা কি করে, ক্রেডিট কার্ডের অ্যাপ্রোচ করে যে স্যার একটা ক্রেডিট কার্ড নিন, এটা দিয়ে তেল ভরলে আপনার এত টাকা সেভিংস হবে, বিভিন্ন ধরনের জিনিসগুলো বোঝায়। আজকে সেই জায়গাটাও কিন্তু আপনার কাছে আছে। আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকটা মানুষ যারা আছে তাদের জন্য ক্রেডিট কার্ড আপনার বাড়িতে বসেই আপনি অ্যাপ্রুভ করে দিতে পারবেন। এইখানে যে ক্রেডিট কার্ডটা এই মুহূর্তে আমরা দিচ্ছি এটা হচ্ছে এসবিআই এর ক্রেডিট কার্ড, আপনারা প্রত্যেকে জানেন। দেখুন এখানে দেখিয়ে দিয়েছে কি, আপনার প্যান কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, আধার নাম্বার লাগবে, 3টে জিনিস
এই ক্রেডিট কার্ডের জন্য প্রযোজ্য। তারপরে আপনার ক্রেডিট স্কোর যদি আপনার এই ক্রেডিট কার্ডের সঙ্গে ম্যাচ হয়, অবশ্যই আপনাকে কিন্তু এই ক্রেডিট কার্ড আপনার বাড়িতে যেরকম ভাবে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড আসে সেম ভাবেই প্রসেস হবে। এটা কিন্তু এসবিআই এর ক্রেডিট কার্ড। তো এরপরে আমরা চলে আসছি কি, যে এই যে টোটাল সিস্টেমটা আমরা দেখলাম, এই সিস্টেমটাকে আমরা কিভাবে অপারেট করব। যারা যারা আমাদের পুরনো MI99 অ্যাসোসিয়েটস আছেন, তারা যদি এই সিস্টেমটা এই মুহূর্তে ইউজ করতে চান, তাহলে তাদের কিছু ডকুমেন্টস আমাদের সিস্টেমেতে পাঠাতে হবে। সেটা হচ্ছে আপনার আইডি নাম্বার, আপনার মোবাইল নাম্বার, আপনার অ্যাড্রেস এবং আপনার প্যান কার্ড নাম্বার। এই কটা জিনিস আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। পাঠানোর সাথে সাথে ভেরিফাই হলেই আপনার, যখন আমরা আপনার কেওয়াইসিটা অ্যাপ্লাই করব, সাথে সাথে আপনার কাছে মোবাইলে মেসেজ যাবে হোয়াটসঅ্যাপেতে যে আপনার কেওয়াইসি আন্ডার প্রসেস। আর কেওয়াইসিটা যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি মেসেজ দেখতে পাবেন যে আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তখনই আপনি এই অ্যাপসটাকে ডাউনলোড করে মোবাইল নাম্বার দিয়ে ডাইরেক্টলি উইদাউট এনি পাসওয়ার্ড আপনি এই সিস্টেমটাকে অপারেট করতে পারবেন। যেরকম ভাবে আমরা ফোনপে, গুগল পে, পেটিএম ইউজ করে থাকি, সেরকম ভাবে কিন্তু এই অ্যাপসটাকে আমরা ইউজ করতে পারবো। শুধু ডিফারেন্স কি, ডিফারেন্স হচ্ছে কয়েকটা জায়গাতে, যেমন ফোনপে, গুগল পে, বিভিন্ন জায়গাতে কি হয়, একটা প্ল্যাটফর্ম চার্জ অ্যাড হয়ে যায়। আপনারা প্রত্যেকে জানেন যে আমরা যদি 399 টাকা রিচার্জ করি, আমি আপনাদেরকে একবার দেখিয়েও দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে আমি যদি ধরুন কোন একটা ফোনপে বা গুগল পে থেকে রিচার্জ করতে যাই, আজকের ডেটে কি হচ্ছে, বা কোন রকম সার্ভিস যদি আমি নিতে চাই, সেটা রেলের টিকিট হতে পারে, সেটা কোনো বাসের টিকিট হতে পারে, প্রত্যেকটার উপরে কিন্তু একটা প্ল্যাটফর্ম চার্জ, একটা সার্ভিস চার্জ অ্যাড হয়ে যাচ্ছে। ধরুন আমি এখানে মোবাইল রিচার্জ করব, প্রত্যেকের স্ক্রিনটা আশা করবো দেখতে পাচ্ছেন। মোবাইল রিচার্জ করব, মোবাইল রিচার্জের অপশনেতে যখনই আমি গেলাম, তখনই আমি এখানে আমি কি দেখতে পাচ্ছি, যে আমার পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে 240 টাকা 80 পয়সা। আমি কত টাকা রিচার্জ করছি? 239 টাকা, মানে 1 টাকা 80 পয়সা এর প্ল্যাটফর্ম চার্জ হিসাবে আমাকে পে করতে হচ্ছে। এরকম প্রত্যেকটা সিস্টেমে, প্রত্যেকটা সার্ভিসের উপরে কিন্তু আপনাকে প্ল্যাটফর্ম চার্জ দিতে হবে। সেটা রেলের টিকিট কাটলেও দিতে হবে, সেটা যদি ফ্লাইটের টিকিট কাটেন তাতেও দিতে হবে, সেটা যদি আপনি কোনো রকম সার্ভিস, এই সমস্ত অ্যাপসের মধ্যে যে সমস্ত সার্ভিসগুলো আছে সেগুলো যদি করতে যান তাতেও দিতে হবে। আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে সম্পূর্ণরূপে কোন রকম হিডেন কস্ট এর মধ্যে নেই, যে আপনার প্ল্যাটফর্ম চার্জ লাগবে বা আপনার কোন রকম আলাদা করে কোনো সার্ভিস চার্জ লাগবে, এরকম কোনো কিছু কিন্তু নেই। আপনারা সুন্দরভাবে ফ্রিকুয়েন্টলি এর প্রত্যেকটা সিস্টেমকে ডাইরেক্ট প্রত্যেকটা ব্র্যান্ডের সঙ্গে উপভোগ করতে পারবেন, যার পরিপ্রেক্ষিতে আপনাদের টিম, আপনাদের গ্রোথ প্রত্যেকটাই কিন্তু দেখবেন অনেক সুন্দরভাবে ডেভেলপ হয়ে যাবে। প্রত্যেককে বলবো যে যারা যারা আজকের মিটিংটা শুনলেন, আগামী দিনেও এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, কারণ অনেক মানুষ আছেন যে আজকে শুনছেন কালকে হয়তো ভুলে যাচ্ছেন। তো তাই প্রত্যেকটা দিন আমরা এই প্রতিনিয়ত এই সমস্ত সিস্টেমগুলো নিয়ে আলোচনা করব, যাতে আপনাদের মাথার মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে এর সিস্টেমের সমস্ত কিছু যে ধার আছে সেই ধারগুলো গ্যাদার হয়ে যায়। আর সব থেকে বড় জিনিস বলবো, যে যারা এখনো গাফিলতি করছেন, যাদের হয়তো ইচ্ছা নেই, গুরুত্ব নেই, তাদেরকে বলবো আপনারা ভুলে যান। আর যাদের করার ইচ্ছা আছে তাদেরকে বলবো চট জলদি আপনারা এই সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে সিস্টেমের যে ফরম্যাটটা আমরা তৈরি করেছি সেটাকে একবার উপভোগ করে দেখুন। এবং 5টা কোম্পানির বিভিন্ন ধরনের যে অ্যাপস আপনারা আজকের ডেটে ইউজ করছেন তার সঙ্গে কম্পেয়ার করবেন, যে তাদের সঙ্গে আমাদের এই সিস্টেমের ডিফারেন্স কোন কোন জায়গায় আছে বা কি কি ভাবে আছে। তাই আমি প্রত্যেককে বলবো যে আগামী দিন যারা যারা এখনো পর্যন্ত এর পাসওয়ার্ড নেননি বা যারা যারা নিতে ইচ্ছুক, তাদের ডকুমেন্টস গুলো আপনারা 11টা থেকে 6টা পর্যন্ত পাঠাতে পারেন, যেটার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে 24 ঘন্টার ভিতরে কিন্তু এর যে কেওয়াইসি অ্যাপ্রুভের সিস্টেমটা আছে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপরে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে অ্যাপসটা ডাউনলোড করে লগ ইন করলেই এই পুরো পরিকাঠামোটা কিন্তু নিজের মোবাইলে দেখতে পাবেন। এবং প্রত্যেককে কি বলবো, যে আজকে আমরা যে টিম করছি, এই যে এই টিম করার উদ্দেশ্যটা কি, আর এই টিম করার পরিপ্রেক্ষিতে মানুষকে আমরা কতটা ইনকাম দিতে পারবো, সেই জায়গাটাকে যদি নিজেরা না বুঝতে পারি, তাহলে 5টা মানুষকে ইনকাম তুলে দেওয়ার কিন্তু কোনো আশায় আমরা দেখাতে পারবো না। তাই প্রত্যেককে বলবো যে একটা মানুষ মন দিয়ে কোনো কিছু না করে যদি শুধুমাত্র এই অ্যাপসটার উপরে 30টা দিন কাজ করে, 10 থেকে 12,000 টাকা কিন্তু একটা ছেলে গ্যারান্টেড ইনকাম করতে পারবে। তার পন্থাটা যদি কারোর মনে হয় যে আমরা জানবো, আমাদেরকে ডাইরেক্ট জানাবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে কোন কোন কাজগুলো কি কিভাবে অপারেট করলে আপনার কাছে এই টাকাটা ইনকাম হিসাবে ঢুকতে পারে।
আজকে ভারতবর্ষের বুকে প্রচুর কোম্পানিতে আপনারা কাজ করেছেন বা প্রচুর কোম্পানির এক্সপিরিয়েন্স আছেন। তো সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি বলবো যে যারা যারা বিগত কোম্পানিগুলোতে কাজ করেছেন, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আজকে ডিরেক্ট সেলিং এর যত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি কিন্তু নিজস্ব প্রোডাক্টের উপরে ব্যবসা করে। মানে তার প্রোডাক্টটাকে আপনাকে বেচতে হয়, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার কাছে ইনকাম আসে। তার সঙ্গে কি থাকে, একটা বিশাল আকারের ক্রাইটেরিয়া থাকে। আজকে দেখুন আমরা যে অ্যাপসটাকে আপনাকে ধরেছি বা অ্যাপসটা আপনাদের সামনে রেখেছি, সেই অ্যাপসের কার্যক্ষমতাটা কত, যে আপনি কোনো বাড়িতে যদি একটা চা খেতেও যান, কোনো বিয়ে বাড়িতে ইনভাইটেশন পেয়েও যদি সেখানে যান, 5টা মানুষের সঙ্গেও যদি কোনো জায়গায় ওঠা বসা করেন, সেখানেও কিন্তু আপনার ব্যবসাটাকে আপনি প্রেজেন্ট করতে পারবেন। কেউ আপনাকে বলতে পারবে না এটা কোনো নোংরা ব্যবসা, এটা লোক ঠকানো ব্যবসা, এটা চিটিংবাজি ব্যবসা, এটা মানুষকে জড়ো করার ব্যবসা। কেউ আপনাকে আঙুল তুলে বলতে পারবে না। একটা বাচ্চাকেও যদি আপনি আজকের ডেটে এই অ্যাপসটাকে দেখে জিজ্ঞাসা করেন যে এই অ্যাপসের মধ্যে কি আমার কাজ করা চলবে, আপনার বাচ্চা, আপনার পরিবার, আপনার বাবা মা প্রত্যেকে কিন্তু সঠিকভাবে আপনাকে হ্যাঁ বলবে, যার পরিপ্রেক্ষিতে আপনি সুন্দরভাবে আপনার টিমের সাথে এগিয়ে যেতে পারবেন। এই অ্যাপসের মেন উদ্দেশ্য হচ্ছে কাস্টমার বেসকে আপনার ছত্রছায়াতে জোগাড় করা, এক জায়গায় করা। আর এই কাস্টমার বেস যখন আপনার এই পরিকাঠামোটাকে সম্পূর্ণভাবে ইউজ করতে শিখে যাবে, তখন দেখবেন আপনার কাছে ইনকামের আশা করতে হবে না, ইনকাম অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে থাকবে। তাই প্রত্যেককে বলবো যে যারা যারা এখনো পর্যন্ত জানছেন না, বুঝছেন না বা ভাবছেন, তারা একবার ভালোভাবে ভেবে নিন, যার পরিপ্রেক্ষিতে কোনো রকম কোনো জায়গায় বোঝাপড়ার গলমিল না থাকে। প্রত্যেককে বলবো সুন্দরভাবে প্রমোট করবেন, জেনে প্রমোট করবেন, ভালোভাবে প্রমোট করবেন। তো আমি সূর্যবাবুকে হ্যান্ড ওভার করছি। আর আর যারা যারা আমাদের পুরনো অ্যাসোসিয়েট আছেন, যাদের ওয়ালেটেতে এমআই ফার্স্টে ব্যালেন্স আছে, আমরা জানিয়ে দেবো আপনাদেরকে যে ওই ব্যালেন্সটা কিভাবে ইউজ করবেন। তারপরেও বা তার আগে আপনারা এই সার্ভিস নিতে পারেন, যেমন বহু মানুষ আছে এই সার্ভিসের সঙ্গে অলরেডি যুক্ত হয়ে গেছে। যারা যারা চাইছেন যে এই মুহূর্তে আমি সার্ভিসটা এনজয় করব, তারা এই মুহূর্তে আপনাদের ডকুমেন্টস গুলো আমাদেরকে পাঠাবেন। আমরা আপনাদেরকে প্রতিনিয়ত যে কেওয়াইসি কমপ্লিটের কাজ আমাদের কল সেন্টার দ্বারা সম্পন্ন করব। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, ভালো থাকবেন। ধন্যবাদ স্যারকে। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো স্যার একটা লাস্টে কথা বললো যে যারা এই সিস্টেমেও আসতে চান, অর্থাৎ এই সিস্টেমটা ইউজ করতে চান, তারা তাদের ডকুমেন্টস আপনারা টাইপ করবেন মেসেজে গিয়ে। স্যারের আশা করি কাস্টমার কেয়ারের নম্বর বা স্যারের নম্বর অনেকের কাছেই আছে। নাম, আইডি নম্বর, তার নাম, আইডি নম্বর, ফুল অ্যাড্রেস, আধার বা প্যান নম্বর, ফোন নম্বর, এই জিনিসগুলো স্যারকে পাঠাবেন। অটোমেটিক আপনাদের কাছে আইডি পাসওয়ার্ড চলে আসবে। স্যার আমাদের এই সিস্টেমে তো ফরগেটের অপশন আছে, তাই না স্যার? এতে ফরগেট করার কোনো জিনিস লাগবে না, কারণ এটা ফোন পে গুগল পে এর মতন। আপনি যদি একবার যখনই লগ ইন করবেন, আপনার ওটিপি দিয়ে লগ ইন করতে হবে, মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ থাকলেই হবে। ওকে স্যার, ওকে ওকে। পাশাপাশি যেটা হচ্ছে প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা যারা এখনো বুঝতে পারেননি, আমাদের এই মিটিং, আমাদের কাকলি দিয়ে এখন মিটিং এ ঢুকতে চাইছে, মিটিং এর শেষ মুখে ডিলিট করে দিলাম, কাকলি দিয়ে কলকাতা ডিলিট করে দিলাম একে। তো সেই জায়গা থেকে প্রত্যেককে একটাই কথাই বলবো যে আপনারা খুব ভালোভাবে বুঝুন, বোঝার পরে আপনারা নিজে ইউজ করুন, তারপরে আপনারা কাউকে বলুন। আজকে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট বা বিভিন্ন জিনিস যেমন বাসের টিকিট বা রেলের টিকিট, দেখা গেলো আমার প্রয়োজন নাই, কিন্তু আমার টিমের তো প্রয়োজন আছে। তাহলে টিমের আপনি লাইভ কাউকে করান, হাতে ধরে দেখুন, আপনারও শেখা হয়ে যাবে, তারও শেখা হয়ে যাবে। তো এখানে আমাদের প্রতিদিনই এই ট্রেনিং সেশন চলবে। পাশাপাশি যেটা হচ্ছে স্যার, এমআই ফার্স্ট আমাদের কবে থেকে রানিং হবে স্যার? এমআই ফার্স্টের ব্যাপারটা বলে দেবো, কারণ এটার আরো কিছু কাজ বাকি আছে যেগুলো প্রতিনিয়ত আমরা করছি। কারণ এটা সম্পূর্ণ যে কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়েছে তা না, এর মধ্যে অনেক কিছু ইন্ডিকেশন আছে যেটা চলছে। তারপরে এমআই ফার্স্টের যাদের যাদের ব্যালেন্স আছে, কিভাবে ব্যালেন্সটা ওখান থেকে ইউজ করবেন তার পন্থাটা বলে দেবো। নতুন ভাবে যদি তার আগে বা তারপরে কেউ আপনারা এই সিস্টেমেতে আসতে চান, তখন অবশ্যই আপনারা এই সিস্টেমেতে ইনভলভ হতে পারবেন। একেবারে একেবারে, মানে এমআই ফার্স্ট যাদের আছে তারা এমআই ফার্স্ট ইউজ করতে পারবে, যদি মনে করে এই সিস্টেমে ইউজ করবো সেটাও করতে পারবে, তাই তো স্যার? যারা যারা আছে, যাদের আমাদের এমআই ফার্স্টে ব্যালেন্স আছে, ওয়ালেটে ব্যালেন্স আছে, তারা ওই ব্যালেন্সটা এমআই ফার্স্ট থেকে ইউজ করবেন। সেটা কিভাবে করবে আমরা তাদেরকে ডাইরেক্টলি জানিয়ে দেব। আর যারা মনে করছেন যে এমআই ফার্স্টেও আমি আছি, এখনই আমি এই সার্ভিসটাও নিতে চাইবো, তাহলে তাদের ডকুমেন্টস যদি আমাদের কাছে আছে, আমরা কেওয়াইসি অ্যাপ্রুভ করিয়ে তাদেরকে সার্ভিস ইনস্ট্যান্ট চালু করে দিতে পারবো। ওকে স্যার, ওকে ওকে ওকে। তো আমি স্যারের কাছে রিকোয়েস্ট করব যে আমাদেরকে কন্টিনিউ 7টা দিন আমাদেরকে এই সিস্টেমটা আরো ভালোভাবে বোঝানো হোক, দেখানো হোক।
আমাদের মানে যতক্ষণ ক্লিয়ার না হচ্ছি স্যার, একটু আমাদের সাথে সাথ দিয়ে, একটু আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে একটু তৈরি করে দিন। তারপরে আর আশা করি আপনাকে এতটা খাটতেও হবে না বা এতটা আপনাকে বকতেও হবে না। আমরা একাই 100, আমরা একাই নিজের কাজ নিজে বুঝে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবার যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা এক এক করে আনমিউট হয়ে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। স্যার উপস্থিত আছেন, অবশ্যই উত্তর দেবে। তো এখানে যেটা হ্যান্ড রাইজ করেছেন আমাদের আলিম ভাই, আলিম ভাই আপনি কিছু বলবেন? আলিম শেখ হ্যান্ড রাইজ করেছেন। আলিম ভাই আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি কিছু বলবেন? হ্যান্ড রাইজ নেই ওনার, উনি বেরিয়ে গেছেন সূর্যবাবু। আমাদের দেবব্রত হ্যান্ড রাইজ করেছে। দেবব্রত, তুমি বলো তোমার কি জানার আছে? বলছি যে প্যান কার্ড দিতে বলা হলো, কিন্তু আমাদের ডাউনলাইনে যে প্যান কার্ড হয়নি, তারা কি করবে? এটা কি এনজয় করতে পারবে না সিস্টেমটা? আপনি আধার কার্ড দেবেন, কোন রকম ডকুমেন্টস ছাড়া এই সিস্টেমেতে আপনি এন্ট্রি নিতে পারবেন না। উইদাউট এনি ডকুমেন্টস এই সিস্টেমটা অপারেট করতে পারবেন না। মানে আপনার আধারে কোনো হয়, রকম, তাই তো? হ্যাঁ আধারে করা যাবে। হ্যাঁ, ঠিক আছে। আর অনেকের আপনার এমআই ফার্স্ট নিয়ে বলছে, এবার রিচার্জটা কি ওখান থেকে হবে না যাদের অন্যান্য? যাদের ওয়ালেটে ব্যালেন্স আছে তারা ওখানে ওয়ালেটের ব্যালেন্সটাকে এমআই ফার্স্ট থেকে ইউজ করতে পারবে। সেটা কিভাবে হবে আমরা অতি শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেব। কারণ এই দিকের পরিকাঠামোটা যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওই প্যানেলেতে হাত দিতে পারছি না। কারণ অনেক কিছু ইন্টিগ্রেশন ওখান থেকে এখানে করা আছে, তো যার পরিপ্রেক্ষিতে এটাও ডিস্টার্ব হয়ে যাবে। তো সেই জন্য আমরা এটাকে আগে পুরোপুরি ফাংশনের মধ্যে নিয়ে চলে এসে তারপর আপনাদের ওয়ালেটে যাদের যাদের ব্যালেন্স আছে সেটা কিভাবে আপনারা ওখান থেকে ইউজ করে নেবেন, তার আগে বা পরে যদি আপনাদের মনে হয়ে থাকে কারোর যে এই সিস্টেমটাকে অপারেট করবেন বা করতে চাইছেন, শুধুমাত্র কেওয়াইসি অ্যাপ্রুভ করে নিলে আপনার সিস্টেমটা এনজয় করতে পারবেন এখান থেকে। আর বলছি স্যার, এইখানে যে কোনো লোকই পারবে? মানে যাদের প্যাকেজ ধরুন কারো 1100 আছে, কারো যেটা 899 প্রত্যেকটা মানুষ আগামী 7 দিন যে যে ডকুমেন্টস পাঠাবে প্রত্যেকটা মানুষ এখানে ইনভলভ হতে পারবেন, অনলি ফর আমাদের আইডি হোল্ডার। আর তারপরে নতুন শুধুমাত্র যারা যারা জয়েনিং করবে তাদের জন্য কিন্তু আমরা এই টোটাল যে সিস্টেমটা আছে সেটাকে লক করব। সূর্যবাবু আপনি প্রত্যেককে জানিয়ে দেবেন যে আগামী 7 দিন প্রত্যেকটা মানুষের জন্য ওপেন টু অল এমআই এক্সপ্রেস অ্যাভেলেবেল থাকবে। 7 দিনের পরে যারা যারা আমাদের 1180 টাকার প্যাকেজ করবেন বা আমাদের আইডি হোল্ডার থাকবেন তারাই শুধুমাত্র এই প্যাকেজ, এই যে সুবিধাটা এটা এনজয় করতে পারবেন বা এই অ্যাপস এর বেনিফিটটা নিতে পারবেন। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। তো যাই হোক, আমাদের মাঝে আরেকজন হ্যান্ড রাইজ করেছেন আমাদের ইবাদত বাবু। ইবাদত দা, আপনি বলুন। রিচার্জটা ইবাদত, এমআই ফার্স্ট থেকে কবে হবে এটা আমি একটু জানতে চাইছি ডেটটা। রিচার্জটা এমআই ফার্স্ট থেকে কবে হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। যাদের যাদের ওয়ালেটে ব্যালেন্স আছে সেইটুকুই ব্যালেন্সই আপনারা ইউজ করতে পারবেন। ওখানে ব্যালেন্স অ্যাড করার অপশনটাও আমরা বন্ধ করে দিয়েছি, কারণ নতুন প্যানেলে এমআই এক্সপ্রেস থেকেই বাকি সার্ভিসগুলো আপনারা এনজয় করতে পারবেন। যাদের ব্যালেন্স আছে তারা শুধুমাত্র ওখান থেকে ব্যালেন্সটা ইউজ করতে পারবেন, তারপরে বা তার আগে আপনি এই সার্ভিসটাও এনজয় করতে পারবেন। বলছি আরেকটা কথা স্যার, আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্টস আমার হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট পাঠাবেন। আপনার হোয়াটসঅ্যাপেতেই দেখবেন ডাইরেক্ট কেওয়াইসি অ্যাপ্রুভের মেসেজ চলে আসবে। আর আপনি অ্যাপস ডাউনলোড করার যে লিংক বা আমাদের যে সিস্টেম আছে সেটাও আপনার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। সাথে সাথে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন, যখনই অ্যাপ্রুভালের মেসেজ চলে আসবে দেখবেন আপনার অ্যাপসটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে ওকে ওকে। আমাদের সঙ্গীতাদি হ্যান্ড রাইজ করেছে, সঙ্গীতাদি বলুন। সঙ্গীতাদি আপনি হ্যান্ড রাইজ করেছেন, বলুন। বলছি স্যার, এখানে যে এমআই ওটাই আমার জানার ছিল। আমার জানতে পারলাম যে এমআই ফার্স্টের যে আইডিতে যা যা যে টাকা আছে সেই টাকাটা কিভাবে ইউজ করবো, ওটাই আমার প্রশ্ন ছিল। দেখ, ওটা আমি প্রশ্নটা পেয়েছি, বুঝতে পারলাম। এই অ্যাপসটা সম্বন্ধে দেখলাম, খুব ভালো লাগলো অ্যাপসটা দেখে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এখন আমাদের টানা 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ 7 দিন, স্যার যেমন বললেন আমিও ওইটাই বলবো, 7 দিন আমাদের এই অ্যাপস নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা, বিভিন্ন শেখার যে জায়গা সেগুলো আমরা কমপ্লিট করব। এবং আমরা আশা রাখছি এই অ্যাপসের ভিত্তিতে এবং এই 1180 টাকার যে প্যাকেজ, এই প্যাকেজের ভিত্তিতে যে ফেসিলিটি পাচ্ছি বা পেয়েছি বা আগামী দিন আমরা যে পাবো, সেই ফেসিলিটি গুলো আশা করি মার্কেট এইবার আমাদের কিন্তু আগুনের মতো কিন্তু ছড়াবে বা ছড়িয়ে যাবে। আমি আর বিশেষ কিছু বলছি না। আশা করি প্রত্যেকের প্রশ্নের আপনারা সকলেই উত্তর পেয়েছেন। আমার মোবাইলে চার্জও কম আছে। তো সেক্ষেত্রে আজকের মতো মিটিং আমরা এখানে শেষ করব। এবং সঙ্গীতাদি মিটিং এর পরে আপনি একটু কাকলিদিকে ফোন করে নেবেন,
যে দিদি আমার বারবার মিটিং এ ঢোকার চেষ্টা করছে, কিন্তু মিটিং তো শেষ, এখন তো ওকে ওকে এনে কোনো লাভ হবে না, কারণ উনি কিছুই বুঝতে পারবে না। তো কাকলিদি হোয়াটসঅ্যাপ করেছেন 8:30 থেকে আমি চেষ্টা করছি। 8:30 থেকে সবাই ঢুকতে পেরেছে, দিদি বাদ দিয়ে সবাই ঢুকতে পেরেছে। তাহলে জানি না দিদির কাছে কোন লিঙ্ক আছে বা তিনি লিঙ্ক ফলো করেছেন কি করেননি। তো প্রত্যেককে বলবো আমাদের সেম লিঙ্কে আগামী কালকেও সেম লিঙ্কে আজকের যে লিঙ্ক। হ্যাঁ বলুন। বলছি যে আমি যে ব্যাংক ট্রান্সফার করেছিলাম এমআই ফার্স্টে 500 করে, আপনি বলেছিলেন দ্বিতীয়বার করতে, তো ওইটাতে অ্যাড হয়নি, তো দুইবারে তো 1000 টাকা অ্যাড করেছিলাম, ওই টাকাটা কিভাবে ফেরত আসবে? একেবারে ম্যাডাম, আপনি যে মিটিং এ এসেছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ, যে আপনি আজকে প্রথম আমাদের মিটিং এ এসেছেন, খুব ভালো লাগলো। আশা করি আপনারও মিটিং খুব ভালো লেগেছে। দেখুন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা কাজ আজকের জায়গায় কাল করুন, কালকের জায়গায় পরশু করুন, আপনারা ব্যবসা আজকের জায়গায় 1 মাস পরে করুন, 1 বছর পরে করুন, ভালোভাবে ভেবে করুন, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু যদি মিটিং এ না আসেন, আমি তার ফোন তুলবো না, তাকে কোনো সার্ভিস দিব না। আপনারা, অনুরোধ করে বলছি, আপনারা অন্তত মিটিং এ আসুন। মিটিং এ আসলে এই যে সমস্যা, এই সমস্যার সমাধান আপনি মিটিং এই পেয়ে যাবেন। তার কারণ হচ্ছে, ধরুন আজকে মিটিং এ আমি 0.5 ঘন্টা বকছি, তারপরেও যদি 20 জন মিটিং এ না আসে, 20 জন যদি ফোন করে বলতে